ধৈর্য ধরে পরিশ্রম করলে তবেই উদ্যোগী হয়ে উদ্যোক্তা হতে পারবেন। শুধু মনে মনে উদ্যোগ নিলেই কিন্তু উদ্যোক্তা হওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আমার আজকের ভিডিওটিতে সাংসারিক কিছু কাজকর্ম সহ হাতের কাজ, মানে আমার ব্যবসায়িক কাজকর্ম নিয়ে তৈরি করেছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালবেলা রান্না হয়ে গেছে, সকালবেলা রান্না করে বাচ্চাদের স্কুলে পাঠিয়েও দিয়েছি। এখন দুপুরে রান্নাটা করছি। আর আমি কিন্তু সকাল থেকেই রান্না ফাঁকে ফাঁকে আবার কাজ, মানে আমার ব্যবসায়িক কাজও কিন্তু করি। এখন সকাল থেকেই শুরু করি, যখন যেটা যেভাবে করা যায় আর কি সেভাবেই করি। আর যেহেতু আমি ঘরে বসে ব্যবসা করছি, আমার সংসারটাকে সামলিয়ে কাজ করছি, যার কারণে আমার সাংসারিক কাজও কিন্তু ফেলে রাখার নয়। কারণ আমি কোনো বাড়তি লোক দিয়ে কাজ করি না, আমার নিজের কাজ নিজেই করি, আমার সংসারের কাজও নিজেই করি, ব্যবসায়িক কাজগুলো নিজেই করছি। ব্যবসায়িক কাজে যদিও একা সম্ভব নয়, এখানে আমার কিছু কর্মীও আছে। তো কর্মী থাকলেও নিজের অনেক কাজ থাকে। আমি সম্পূর্ণই কর্মী দিয়ে কাজ করাই না, নিজে নিজে অনেক কাজ করি, কর্মী দিয়ে শুধু সেলাইটা করাই। আর এখানে আমি একটা পেইন্টের ড্রেস নিয়ে বসেছি, এটা আমার আত্মীয় স্বজনের মধ্যেই। আর ব্যবসা কিন্তু শুরুটাই হলো নিজের আত্মীয় স্বজন দিয়ে। কারণ আপনি কি করছেন সেটা কিন্তু গল্প হয় নিজের আত্মীয় স্বজনের সাথে প্রথমে। উদ্যোক্তা হয়ে উদ্যোগী হয়ে উদ্যোক্তা হবেন, সেটা কিন্তু পরিশ্রম আর ধৈর্যটা সবচেয়ে বড় বিষয়। ধৈর্য ধরে আপনাকে পরিশ্রম করতে হবে, তবেই আপনি উদ্যোক্তা হতে পারবেন। আর উদ্যোক্তা হতে গেলে আপনাকে আপনার সম্পর্কে পরিচিতি গোছাতে হবে আগে। আপনাকে মানুষের কাছে পরিচিতি হতে হবে, আপনার নিজের পরিচয়টা, আপনার নিজের অভিজ্ঞতাটা, আপনি কি করছেন সেটা কিন্তু সবার কাছে শেয়ার করতে হবে। আর সেটা শুরু করতে হয় প্রথমত নিজের আত্মীয় স্বজনের থেকেই। আমি আমার আত্মীয় স্বজন থেকেই কিন্তু প্রথম অর্ডার পেয়েছি। আত্মীয় স্বজন দিয়েই প্রথম আমি কাজ শুরু করেছি। নিজে ইচ্ছা করে, নিজে খুব শখ করে আমি কাজ শুরু করেছি তখন আমি আমার আত্মীয় স্বজনের কাছে গল্প করেছি, নিজের বন্ধুবান্ধবের কাছে গল্প করেছি। এছাড়াও বাচ্চাদের স্কুলে যখন গিয়েছি তখন অনেক ভাবিদের সাথে এই ধরনের গল্প করেছি। দেখা গেছে তখন থেকে বাসায় আসতো ভাবিরা, এসে দেখতো প্রোডাক্টগুলো, আমার বাসাতে যে আত্মীয় স্বজন আসতো তাদের কাছে গল্প করতাম, দেখাতাম আমি কাজটা করছি, এগুলো সেল করি। তো এরকম থেকেই শুরু করেই কিন্তু আস্তে আস্তে আমার সেলটা হচ্ছে। তো এই ড্রেসটাও আমার একটা আত্মীয়র, আমি এটা পেইন্টের ড্রেস করছি, এটা কুশি কাটার ড্রেস। আমি কুশি কাটার ডিজাইনগুলো অবশ্য দেখিয়েছিলাম গত কোনো এক ভিডিওতে। আর আমার এই ভিডিওটি ঈদের আগের, আমি হঠাৎ করেই বাড়ি চলে গিয়েছিলাম ঈদের জন্যই আর কি। মানে ব্যবসায়িক কাজকর্ম করতে করতে আবার নিজেদেরও কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো সেলাই মেশিনের কাজ করে বাড়িতে যাওয়া নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও এডিটিংও করেছিলাম, কিন্তু ভয়েস ওভার করতে না পারায় আমি ভিডিওটি ছাড়তেও পারিনি। আর গ্রামের বাড়িতে যাওয়া, সেখানে মানে ইন্টারনেট লাইনেরও সমস্যা, এছাড়াও মানে খুবই সমস্যা ইন্টারনেটের আর কি। তো সেখানে তো আসলে ভিডিও ছাড়া সম্ভব নয়, যার কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আর ভিডিওটাও ঈদের আগের, কিন্তু আমি দিতে পারিনি, ঈদের পরে ছাড়ছি অবশ্য বাড়ি থেকে ঘুরে এসে। তো এই ড্রেসগুলো আমার অলরেডি ঈদের আগেই চলে গেছে। তো পেইন্টের কাজটাও করি আমি, সুই সুতার কাজের পাশাপাশি। আমি অনেক ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনেক রকম কাজ করি, আমার কাছে ভালো লাগে সব রকম কাজ করতেই, এজন্য আমার কাছে অর্ডারও থাকে সব ধরনের কাজই। তবে সুই সুতার কাজটা একটু বেশি, এই কাজগুলো খুবই কম থাকে। তবে আঁকা আঁকি, ড্রয়িং করা, এগুলো আমার কাছে ভালো লাগে সুই সুতার পাশাপাশি। আর এই কাজগুলো খুবই তাড়াতাড়ি হয় যদি ফ্রি হ্যান্ডে কাজ করার অভ্যাস থাকে। আর সব কিছু কিন্তু নিজের ইচ্ছাশক্তিতে যে কাজটা আপনার কাছে ভালো লাগবে সেই কাজটা কিন্তু আপনারা আগাবে। আর ব্যবসা করতে গেলে সেভাবেই করতে হয়, উদ্যোগ নিতে হয় সে জিনিসটার উপরে, যে জিনিসটা আপনি বেশি ভালো পারবেন, যে জিনিসটা বেশি ভালো বুঝবেন,
তাহলে সেটা দিয়ে আপনি সফল হতে পারবেন। আর ধৈর্য, এগুলো কাজের অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া কিন্তু কিছুতেই সম্ভব নয় এই ব্যবসা করা ঘরে বসে। আমরা নারীরা কিন্তু একটু ধৈর্য ধরে কাজ করলেই ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারি। এই ইনকামে কিন্তু কোনো প্রকার মানে ক্ষতি নেই, বরং আরও লাভ। শুধু একটু নিজের একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। যেমন ধরুন, ঘুমোয় ঘুমোয়ে সময়টা পার করা, ফেসবুক ইউটিউব দেখে দেখে সময়টা পার করা, এই জিনিসটা কিন্তু দরকার আছে, কিন্তু সব সময় কিন্তু করার দরকার নেই। এজন্য সেই সময়টাকে, বেশিরভাগ সময়টাকে যদি একটু কাজে লাগিয়ে আমরা কিছুটা করি, কিছু একটা করি, তাতেই কিন্তু আমাদের হাত খরচ হলেও অনেক কিছু। তো সেটার জন্য ধৈর্য দরকার। সবারই সে ধৈর্য হয় না। আর যেসব আপুরা, অনেক আপুরাই আছেন কমেন্ট করেন যে আপু আপনার ভিডিও দেখে আমরাও কাজ শুরু করছি, বা আমি কাজ শুরু করব, আপনার ভিডিও দেখে খুবই আগ্রহ হচ্ছে যে আমি হাতের কাজ করব। তো সেসব আপুদের উদ্দেশ্যে বলা যে আপুরা দেখলেই ইচ্ছে হয়, কিন্তু সেটা করতে গেলে কিন্তু বাস্তবতা অনেক বড় কঠিন। সেটা করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার, খুবই ধৈর্যের দরকার। সর্বপ্রথম উদ্যোক্তার জন্য সর্বপ্রথম ধৈর্যের দরকার, আর ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে। আর আমি এখানে এই ড্রেসগুলোর সাথে এই বেবি কাঁথাটা আমার গিফট হিসেবে চলে যাবে, যেহেতু আত্মীয়র মধ্যে। তো এই ড্রেসগুলো কুশি কাটা দিয়ে কাজগুলো আমি করেছি, সাথে আমার এই নকশি কাঁথাটাও গিফট হিসেবে যাবে। আর এ ধরনের কাঁথাও কিন্তু আমি সেল করি। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে এগুলো কিন্তু অর্ডার করতে পারেন, তবে সবসময় অ্যাভেলেবল থাকে না। অর্ডার পেলে কাজ করি আর কি, যেহেতু বিভিন্ন ধরনের কাজ করি, এজন্য অর্ডার থাকলে সেটাই কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তবে সময় পেলে আমি আবার প্রোডাক্ট কিছু রাখি কাছে। দেখা যায় এমন এক সময় অর্ডার আসে যখন কাজটা করে শেষ করা যায় না, তখন কাছে থাকলে খুব সহজেই সেল করা যায়। আর এখানে আমি পরের দিন সকালবেলা কাপড় চোপড় নিয়ে বসে গেছি। এটা হলো টুকরা কাপড় নিয়ে বসেছি। টেইলারিংয়ের অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো বেশ চওড়া। তো খুব ইচ্ছা ছিল আমি কাপড়গুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে আমার বাচ্চাদের জামা তৈরি করে দেব, তো সময়ই করে নিতে পারি না। হাতের কাজের ড্রেসগুলো নিয়ে অনেক ব্যস্ত, ঈদের অর্ডার, ঈদের ড্রেস তৈরি করা, এগুলো নিয়ে খুবই ব্যস্ত, যার কারণে এইগুলো নিয়ে আর বসা হয়নি। কাজগুলো করব, তো আমি যেগুলো রেডি করেছি, আমি লং স্কার্ট তৈরি করব। তো এগুলো কিন্তু এই জোড়া দিয়ে এই ড্রেস দেখতে অনেক সুন্দর লাগে। আর বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এরকম ড্রেস সুন্দর ম্যাচিং করে ডিজাইন করলে দেখতে ভালো লাগে। তো আমি সেগুলোই করার জন্য একদম ছড়াই নিয়েছি দোকানের মতো। তো কাজগুলো করে নিয়ে আমি 2টা ফ্রকও তৈরি করে নিয়েছি। এগুলো আর ভিডিও করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো আমার চ্যানেলটা হাতের কাজের জন্যই বেশি পছন্দ করেন আমার ভিউয়ার্স বোনেরা, তো যার কারণে এগুলো আর ততটা শেয়ার করি না। আমি কিভাবে কাজকর্ম করে আমি ব্যবসা পরিচালনা করছি, কিভাবে আমার ব্যবসার সংসার পরিচালিত হয়, মূলত সেগুলো দেখানোর জন্যই এরকম ভিডিওগুলো করি প্রায়। তো এই, আর আমি এখানে এই ফ্রকটা বানিয়েছি চারপাশে কুচি দিয়ে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট ছোট বাচ্চাদের এইরকম ফ্রক বানালে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ।